গত বছরের মতো এবছরও রক্তদান উৎসব কর্মসূচি গ্রহণ করল মালদা জেলা যুব তৃণমূল। জেলার 146টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক পঞ্চায়েতে রক্তদান উৎসব আয়োজন করা হবে। জেলা জুড়ে উৎসবের মেজাজে রক্তদান করবেন যুব তৃণমূলের নেতাকর্মীরা। গত বছর যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত 66টি রক্তদান শিবির থেকে সংগৃহীত হয়েছিল প্রায় 3000 ইউনিট রক্ত। এবছর সেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে দ্বিগুণ। সোমবার মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলন করে কার্যত এমনটাই জানালেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস 2024 সাল থেকে ধারাবাহিকভাবে জেলা জুড়ে রক্তদান উৎসবের কর্মসূচি নিয়েছিল এবং এবছরও 2025-এ আমরা ব্লক ভিত্তিক নয়, আমাদের মালদা জেলায় 146টা অঞ্চল ভিত্তিক রক্তদান শিবিরের উদ্যোগ আমরা নিয়েছি এবং আমাদের দুটো পৌরসভা রয়েছে। আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা রক্তদান শিবির করব এবং জেলাতে যে রক্তের যে সংকট, সেই সংকটকে দূর করার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস যথাযথ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস রক্তের অভাবে অকালে ঝরতে দিব না একটিও প্রাণ, এই যে সংকল্প 2024 সাল থেকে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির নয় রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা খুব সফলভাবে আমরা চালাচ্ছি। এবছরও আমরা একটা নতুন ক্যালেন্ডার আমরা প্রকাশিত করলাম। মালদা শহরের বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আন্তঃবিদ্যালয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ভলিবল, খোখো সহ নানান ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পৃথক পৃথক বিভাগে অংশগ্রহণ করে। এই উপলক্ষে বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জাবেদ আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজ হচ্ছে এই প্রথম পর্বের তৃতীয় দিন। আজ এবং আগামীকাল এই দুদিনের প্রোগ্রাম হচ্ছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে মালদা জেলার অন্তর্গত আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা, কাবাডি, খোখো এবং ভলিবল প্রতিযোগিতা হবে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা বিভাগে। এবং এই দুদিন আমরা এটাকে স্পোর্টস কার্নিভাল হিসাবে যেমন পালন করছি, সাথে ছাত্রদেরকে হেলথ ইজ ওয়েলথ এই যে এই মোটেতে আমরা তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি, যাতে করে পড়াশোনার যে সাথে সাথে শারীরিকভাবেও একজন সক্ষম হলে তবেই সে দেশ গঠনে এবং নিজের পেশাগত জায়গায় নিজেকে জাহির করতে পারবে। এই জন্যই আমরা এই দুদিন স্পোর্টসের সঙ্গে জড়িত থাকব। বুলবুল চন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সাইকেল রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার। এদিন সাত সকালে 22 কিলোমিটার ব্যাপী সাইকেল রেস প্রতিযোগিতা শুরু হয় মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাস স্ট্যান্ড থেকে, যা শেষ হয় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী কেন্দ্রুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এদিনের এই সাইকেল রেস প্রতিযোগিতায় হবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদা ব্লক মিলিয়ে মোট 41 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আগামী 26শে জানুয়ারি মূল অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের এবার 50তম বর্ষ সুবর্ণ জয়ন্তী। এই উৎসবে আজকে প্রতি বছরের মতো আমরা আজকে 22 কিমি সাইকেল রেস প্রতিযোগিতা আমাদের হলো। এতে বহু সংখ্যক সাইকেল, প্রায় 41 জন মতো সাইকেল আরোহী আমাদের এখানে যোগদান করেছিল এবং এখানে অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের বেশ সহযোগিতা করেছে, এখানকার জনসাধারণ আমাদের বেশ সহযোগিতা করেছে। পাকুয়াহাট থেকে বুলবুলচন্ডী স্টেশন প্রতি দল পর্যন্ত আমাদের এই 22 সাইকেল রেস। যারা এই সাইকেল রেস প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে আমরা আগামী 26 তারিখে পুরস্কৃত করব। অন্যদিকে এদিনই পুরাতন মালদার যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা নানান ইভেন্টে অংশগ্রহণ করে।
এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিশান আলী, বিশিষ্ট সমাজসেবী মানজারুল হক সহ অন্যান্যরা। দৌড়াও দৌড়াও অনূর্ধ্ব 14 বছর বয়সী ছেলেদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে সুজিত। আগে হবে গ্রামকে তাড়াতাড়ি আসতে বলা হচ্ছে। এর পরের ইভেন্ট যেটি চলছে শর্ট ফুট ইভেন্টের পরেই